হ্যালো ফ্রেন্ড, আলো আর্ট স্টাডি সেন্টার থেকে আমি আলো মাস্টার আবার চলে এলাম দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দর্শনের একটি ভিডিও নিয়ে। আজকে আমি বোঝাবো দ্রব্য টপিকের ডেকার্তের ধারণা, অর্থাৎ দ্রব্য সম্পর্কে ডেকার্তের ধারণা। অতএব শুরু করা যাক দ্রব্য সম্পর্কে ডেকার্তের ধারণা। তবে দ্রব্য সম্পর্কে ডেকার্তের ধারণা শুরু করার আগে আমি একটা কথা বলে নিই। আমার কোচিং সেন্টারে একাদশ ও দ্বাদশ শ্রেণী ভর্তি চলছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আর্টসে আমার কোচিংয়ে ভর্তি হতে চাও, তারা অবশ্যই আমি নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবে। আমি ও রেনুজা ম্যাডাম সমস্ত আর্টসের সব সাবজেক্টটাই পড়াই। আমি 3 জায়গাতে পড়াই, আমার রায়গ্রামে আমার নিজের বাড়িতে, ভাগড়ার বাসস্ট্যান্ডে এবং কুসুমগ্রামে নবদ্বীপ রোডে মাস্টার পড়াই। যাই হোক, তাহলে শুরু করা যাক। ডেকার্তের মতে দ্রব্য কী? দ্রব্য সম্পর্কে আলোচনা প্রসঙ্গে যেসব দার্শনিকের নাম আমরা পাই তাদের মধ্যে অন্যতম ছিলেন ফরাসি দার্শনিক রেনে ডেকার্ত। তিনি ছিলেন একজন বুদ্ধিবাদী দার্শনিক। রেনে ডেকার্তকে আধুনিক পাশ্চাত্য দর্শনের জনকও বলা হয়। রেনে ডেকার্ত 1596 সালে 31শে মার্চ ফ্রান্সে জন্মগ্রহণ করেন এবং 1650 সালে 11ই ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। যাই হোক, দ্রব্য সম্পর্কে আলোচনা প্রসঙ্গে রেনে ডেকার্ত বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন। রেনে ডেকার্ত যে সমস্ত গ্রন্থাদি রচনা করেছিলেন সেই গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ডিসকোর্স অন দ্য মেথড, মেডিটেশন ডিপ্লোমা ফিলোসফি এবং আরেকটি গ্রন্থ লিখেছিলেন প্রিন্সিপাল অফ দ্য ফিলোসফি। রেনে ডেকার্ত যে গ্রন্থটিতে দ্রব্য সম্পর্কে আলোচনা করেছেন সেই গ্রন্থটির নাম হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য ফিলোসফি। ডেকার্তের মতে এই দ্রব্যকে কেবলমাত্র বুদ্ধির সাহায্যেই কল্পনা করা যায়, অভিজ্ঞতার সাহায্যে পাওয়া যায় না। ডেকার্ত দ্রব্য সম্পর্কে দুটি সংজ্ঞা দিয়েছেন। একটি হলো যা স্বনির্ভর তাই দ্রব্য, অপরটি হলো দ্রব্য হলো গুণের আশ্রয় বা আধার। যা স্বনির্ভর তাই দ্রব্য প্রসঙ্গে বলতে গিয়ে ডেকার্ত এখানে ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলেছেন। ঈশ্বর অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, নিজের অস্তিত্ব বা নিজেই নির্ভরশীল। ওই ঈশ্বর ছাড়াও তিনি আর দুটো দ্রব্যের কথা স্বীকার করছেন, জড়দ্রব্য এবং আত্মা ও মন নামক দ্রব্য। অতএব ডেকার্ত এখানে 3 প্রকার দ্রব্য স্বীকার করছেন: মন, ঈশ্বর, আত্মা বা মন এবং জড়। এই দ্রব্যগুলিকে ডেকার্ত 2 ভাগে ভাগ করেছেন, একটা সাপেক্ষ দ্রব্য, একটা হচ্ছে তোমার নিরপেক্ষ দ্রব্য। ডেকার্ত তার মেডিটেশন গ্রন্থে ঈশ্বর, জড় ও আত্মা এই 3 প্রকার দ্রব্যকে 2 ভাগে বিভক্ত করছেন, যথা নিরপেক্ষ দ্রব্য ও সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্যরূপে তিনি ঈশ্বরকে স্বীকার করছেন। ডেকার্ত ঈশ্বর নামক দ্রব্যকে নিরপেক্ষ দ্রব্য বলেছেন। তাই ডেকার্ত ঈশ্বরকে অসীম দ্রব্য বলেছেন, কারণ ঈশ্বর নামক দ্রব্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। ঈশ্বর নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য অন্য কোনো বস্তুর উপর নির্ভর করে না, তাই ঈশ্বরকে নিরপেক্ষ দ্রব্য বলেছেন। তাই তিনি ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলেছেন, অর্থাৎ ডেকার্তের মতে ঈশ্বরই একমাত্র নিরপেক্ষ দ্রব্য। এরপর ডেকার্ত সাপেক্ষ দ্রব্যরূপে মন বা আত্মা ও জড়কে স্বীকার করেছেন। সাপেক্ষ দ্রব্য হচ্ছে যে দ্রব্য অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল বা অন্য বস্তুর উপর নির্ভরশীল। এক্ষেত্রে মন বা আত্মা ও জড় হচ্ছে ঈশ্বরের উপর নির্ভরশীল। ডেকার্ত মনে করেন মন বা আত্মা ও জড় ঈশ্বরের দ্বারা সৃষ্টি। ডেকার্ত দ্রব্যের আরেকটি সংজ্ঞা দিতে বলেছেন, দ্রব্য হচ্ছে গুণের আশ্রয় বা আধার। ডেকার্তের মতে গুণের মাধ্যমে দ্রব্যকে জানা যায়। তিনি ঈশ্বর নামক দ্রব্যের গুণের কথা বলেছেন, অর্থাৎ ঈশ্বর নামক দ্রব্যের গুণ হলো অসীমতা, নিত্যতা, পূর্ণতা। এগুলি হচ্ছে ঈশ্বর নামক দ্রব্যের গুণ। ডেকার্তের মতে মন বা আত্মা হলো একটি আন্তর্দ্রব্য, অর্থাৎ অন্তরের দ্রব্য। ডেকার্তের মতে যদি কোনো দ্রব্যে চিন্তা নামক গুণ বিদ্যমান থাকে তাহলে তা হলো মন বা আত্মা। অতএব মনের গুণ হলো কল্পনা করা, চিন্তা করা, সন্দেহ করা ইত্যাদি। এই সমস্ত গুণগুলি মনকে আশ্রয় করে থাকে, অর্থাৎ এই সমস্ত গুণগুলির আধার বা আশ্রয়স্থল হচ্ছে মন। ডেকার্তের মতে জড়দ্রব্যের গুণ হলো বিস্তৃতি। যে জড়দ্রব্যের বিস্তৃতি নেই তাকে দ্রব্য বলা যায় না। ডেকার্ত জগতের ব্যাখ্যায় ঈশ্বরকে জগতের বাইরে রেখে আত্মা ও জড়দ্রব্যকে 2টি স্বতন্ত্র দ্রব্য বলেছেন। সেই জন্য ডেকার্তকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয়। ডেকার্তের মতে দ্রব্যের ধারণা সহজাত। এখন দেখা যাক সহজাত ধারণা কাকে বলে। উত্তরে বলা যায়, যে ধারণা ঈশ্বর কর্তৃক আমাদের মনের মধ্যে গেঁথে দেয়, যে ধারণা কেবলমাত্র বুদ্ধির সাহায্যে পাওয়া যায়, তাকেই সহজাত ধারণা বলা হয়। ডেকার্তের মতে আমাদের বুদ্ধির মধ্যে
সহজাত ধারণা গঠনের প্রবণতা আছে। গুণের মাধ্যমে দ্রব্যের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। তাই ডেকার্ট বলেছেন আমরা শুধু কেবল দ্রব্যের গুণকে প্রত্যক্ষ করতে পারি, গুণ দ্রব্য ছাড়া থাকতে পারে না। ডেকার্টের মতে এইভাবেই আমরা দ্রব্যের ধারণা লাভ করি। ডেকার্টের মতে গুণের মাধ্যমে দ্রব্যের জ্ঞান হয়। ডেকার্টের মতে যে দ্রব্যকে আমরা জানি তা হলো গুণের মাধ্যমে সেই দ্রব্যকে আমরা জানি। গুণ হলো দ্রব্যের আবশ্যিক ধর্ম, যা অনিবার্যভাবে দ্রব্যের মধ্যে নিহিত থাকে। ডেকার্টের মতে এই গুণ নামক ধারণাকে বাদ দিলে দ্রব্যের কোনো ধারণাই আমরা পাই না বা দ্রব্যের অস্তিত্ব থাকে না। গুণের মাধ্যমে দ্রব্য নিজেকে প্রকাশ করে। গুণ হলো দ্রব্যের স্বরূপ। ডেকার্টের মতে ঈশ্বর হলেন পরম পূর্ণ সত্তা। কাজেই ঈশ্বরের অসংখ্য গুণ আছে, যেমন পূর্ণতা, অসীমতা, নিত্যতা, সত্যনিষ্ঠা, সর্বজ্ঞতা ইত্যাদি। কিন্তু মন ও জড়ের একটি করে গুণ আছে। মন বা আত্মার গুণ হলো চৈতন্য বা চেতনা, এবং জড়ের গুণ হলো বিস্তৃতি। মন হলো বিস্তৃতিহীন চৈতন্য, আর জড় হলো চৈতন্যহীন বিস্তৃতি। সুতরাং মন ও জড় হলো পরস্পর বিরুদ্ধ গুণ সম্পন্ন। এরপর ডেকার্ট গুণের প্রকারভেদ করেছেন। ডেকার্ট দ্রব্যের দুই প্রকার গুণের কথা বলেছেন। এই দুই প্রকার গুণ হলো মুখ্য গুণ ও গৌণ গুণ। যে গুণ দ্রব্যে অপরিহার্য তা হলো মুখ্য গুণ। এই গুণের মাধ্যমে দ্রব্য নিজেকে প্রকাশ করে। চৈতন্য বা চেতনা হলো মানুষের মুখ্য গুণ। এই মুখ্য গুণকে ডেকার্ট আবশ্যিক ধর্ম বা স্বরূপগত ধর্ম বলেছেন। আবার যে প্রকার গুণ কখনো দ্রব্যে থাকে আবার কখনো দ্রব্যে থাকে না, এই প্রকার গুণকে ডেকার্ট গৌণ গুণ বলেছেন। ডেকার্ট গৌণ গুণকে রূপান্তর বা আকস্মিক গুণ বা বিকার বলেছেন। ডেকার্টের মতে অসীমতা, নিত্যতা, পূর্ণতা, সর্বজ্ঞতা, নিরপেক্ষতা, সর্বশক্তিমানতা ইত্যাদি ঈশ্বরের যাবতীয় গুণ হলো মুখ্য গুণ। কিন্তু আকার, আয়তন, বিস্তৃতি, গতি ইত্যাদি হলো গৌণ গুণ। চেতনা হলো মনের মুখ্য গুণ, কিন্তু ইচ্ছা শক্তি, অনুভূতি, চিন্তা হলো মনের গৌণ গুণ। এইভাবে ডেকার্ট দ্রব্য সম্পর্কে আলোচনা করেছেন। অতএব এই ক্ষেত্রে কি বোঝা গেল? ডেকার্ট তিন প্রকার দ্রব্য স্বীকার করছেন: ঈশ্বর, মন বা আত্মা ও জড়। ডেকার্ট দ্রব্যের দুটি সংজ্ঞা দিয়েছেন। প্রথম সংজ্ঞাটি হলো যা স্বনির্ভর তাই হলো দ্রব্য। দ্বিতীয় সংজ্ঞাটি হলো দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। এইভাবে ডেকার্ট দ্রব্যের স্বরূপ আলোচনা করেছেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার পরের দিন কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। তবে আর একটা কথা, আমার কোচিং সেন্টারে একাদশ ও দ্বাদশ শ্রেণী ভর্তি চলছে। যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ আর দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও, আমি তাদের নিচের ফোন নম্বর দিয়ে দিচ্ছি। আমি 3 জায়গাতে পড়াই: ভাগড়া বাসস্ট্যান্ডে, রায়গ্রাম আমার নিজের বাড়িতে, আর কুসুমগ্রাম দ্বীপ রোডের কাছে মাস্টার পাড়ায়। যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার হাজির হব কোনো একটা পরের একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, ভালো থেকো।